মহব্বতের সাথে পড়েন ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার সোনার বাপেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ ধাত্রী মা হালিমাতুস সাদিয়া যিনি এসেছেন রাসূলুল্লাহকে নেওয়ার জন্য, তার স্বামী আব্দুল উজ্জাকে বলছেন, দেখেন সকলে তো এক এক করে চলে যাচ্ছে, তবে এই এতিম বাচ্চাটা যদি আমরা নিয়ে যাই, আল্লাহ যদি রহম করে, বরকত দেয়, আমাদের টোটাল পরিবারে আল্লাহ শান্তি বাতাবরণ সৃষ্টি করে দেবেন, চলো না এই বাচ্চাটা নিয়েই যায়। এই স্বামী স্ত্রী কথোপকথন শেষ করে হালিমাতুস সাদিয়া আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে প্রবেশ করলেন। ঘরের ভিতরে যে দেখছেন, ঘরটা ঝুপড়ি ঘর, টোটাল ঘরটা নূর আর নূর হয়ে গেছে, জোরে বলবেন না? আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে প্রবেশ করে আম্মাজান আমেনার কাছাকাছি হয়ে বসে পড়লেন। ও মা, ও বুবুজান আমেনা, ও বুবুজান আমেনা, একটা বারের জন্য আপনার সোনা মানিকটা একটু আমার কোলে আপনি দেন। যে রাসূলুল্লাহকে নিয়ে আম্মাজান আমেনা বিশ্বনবী রাসূলুল্লাহকে নিয়ে বুবুজান হালিমাতুস সাদিয়ার কোলে দিলেন। আম্মাজান বিশ্বনবী রাসূলুল্লাহ মুখ মুবারকটা দেখে এত ইতমিনান হয়ে গিয়েছিলেন, এত জীবনে বাচ্চা দেখেছি, কিন্তু আমার বেটা মুহাম্মাদের মতো এমন বাচ্চা আমি জীবনে দেখি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি কোলে নেওয়ার সাথে সাথে আমার কোলটা যেন শান্তি প্রশান্তি লাভ পেয়েছে। জোরে বলুন। আম্মাজান হালিমাতুস সাদিয়া বাচ্চা নিয়ে যাবেন, ঠিক ওই সময় আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকটা কথা বললেন। হালিমা, অন্য বাচ্চাদের মতো আমার বাচ্চাটাকে সাধারণ বাচ্চা মনে করবে না, নাম্বার 1। নাম্বার 2, অন্য বাচ্চারা খোদা পেলে ক্রন্দন করে, কান্নাকাটি করে, আমার বাচ্চাটা খোদা পেলে কান্নাকাটি করে। এই বাচ্চাটার একটা গুণ আছে, এতে তুমি হতচমকিত হয়ে যাবে না, ভয় পেয়ে যাবে না। এই বাচ্চাটা যখনই তার শত, মানে এই যে কাপড়টা আছে, কাপড়টা যেই হাঁটুর উপরে উঠে যায়, তখনই বাচ্চাটা ডুকরে কেঁদে ওঠে। একবার জোরে হবে না? কি নবীর আদর্শ, নবীর কথা শুনতে বসেছে। বাল্য বয়স 15 দিন বয়স যে বাচ্চা, সেই বাচ্চার সতরটা যখন হাঁটুর উপরে উঠে যায়, বাচ্চাটা তখন ডুকরে কেঁদে ওঠে, খোদা লাগলে কাঁদে না। এ হালিমা, আমার এই বাচ্চাটার আরো গুণাগুণ আছে জানো? আমার বাচ্চাটা স্টুলিন অথবা ইউরিন, মানে পেশাব অথবা পায়খানা যখন সে আদায় করে, অটোমেটিক মাটি তার পেশাব পায়খানা গিলে দেয়। জোরে বলবেন না? আমার বাচ্চার জন্য তোমাকে কষ্ট করতে হবে না। হালিমা, এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা না। ও বুবুজান হালিমা, অন্য মায়েদের গর্ভে যখন বাচ্চা আসে, মায়েদের ঋতুস্রাবটা বন্ধ হয়ে যায়। ও বুবুজান হালিমা, আমার বেটা মুহাম্মদ আমার গর্ভে আসার পর থেকে আমার ঋতুস্রাবটা স্বাভাবিক অবস্থাতে অবস্থান করছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সব মায়েদের গর্ভে বাচ্চা এলে মায়েদের মাসের যে শরীর অসুস্থতা বন্ধ হয়ে যায়, কারণ মায়েদের নাড়ির সাথে আর বাচ্চার নাড়ির একটা কনজেকশন কানেক্টেড হয়। ওই রক্ত, নাপাক রক্ত বাচ্চার শরীরে, যে বাচ্চার মানে গোস্ত, হাড়, হাড্ডি সব তৈরি হয়। কিন্তু আমি আমেনা, আমার নারীর সাথে আমার বাচ্চা বেটা মুহাম্মাদের নারীর কোনো কনজেকশন পর্যন্ত ছিল না। জোরে বলুন। ও বুবুজান আমেনা হালিমা, ও বুবুজান হালিমা, আমার বাচ্চাটাকে একটু সযত্নে রাখবে, আমার বাচ্চাটাকে একটু ইহুদি নাসারা খ্রিস্টানদের থেকে একটু আড়াল করে রেখে দেবে। কারণ ইহুদি
নাসারা খ্রিস্টানেরা, এরা হলো আমার বাচ্চার প্রধানতম শত্রু। সব কথাবার্তা বুঝপাড় করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের হাওদায় উঠেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে ওনার স্বামী আব্দুল উজ্জা উঠেছে উটের হাওদায়, উনিও উটের হাওদায় উঠেছে। উটের হাওদায় ওঠার পরে প্রথম মঞ্জিল পার করেছে। আপনি এখান থেকে কলিকাতায় যাবেন, তো যাবার সময় দমদম এয়ারপোর্টে অথবা দমদম মানে রেল লাইনে ওখানে একটু নেমে চা পানি খান। এরকম প্রথম মঞ্জিলটা পার করেছেন। দ্বিতীয় মঞ্জিলে যেই যাবেন, ওনার স্বামী আব্দুল উজ্জাকে বললেন, আম্মাজান হালিমাতুস সাদিয়া, দেখো অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি, খোদা পেয়েছে, একটু বসে যদি আমরা কিছু খাওয়া দাওয়া করে নিতাম। যথারীতি আব্দুল উজ্জা উটের হাওদা থেকে নেমে পড়েছে। ওনার স্ত্রী অর্থাৎ আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও নেমে পড়েছে। যেই উট থেকে নেমেছেন, ঠিক কদূরেই একজন ৮০ বছরের ঊর্ধ্বে একজন বৃদ্ধ মানুষ হাতে একটা লাঠি নিয়ে গুটি গুটি পায়ে আস্তে আস্তে আম্মাজান হালিমাতুস সাদিয়ার কাছাকাছি নিকটতম স্থানে এসে পৌঁছালেন। মা, তোমার নাম কি? বৃদ্ধ মানুষটা আম্মাজান হালিমাকে কোনোদিন জীবনে দেখেনি, আর হালিমাতুস সাদিয়া এই বৃদ্ধ মানুষকে জীবনে কোনোদিন দেখেনি। বৃদ্ধ মানুষটা যে আম্মাজানের কাছে যে শুধু একটা কথা জিজ্ঞাসা করলেন, হালিমা, এই তোমার নাম কি? বললেন, আমার নাম হালিমা। বললেন, তোমার বাড়ি কোথায়? বললেন, আমার বাড়ি তায়েফে। কোলের বাচ্চাটা কি তোমার? বললেন, না, কোলের বাচ্চাটা মক্কার, আমি দুধ পান করানোর জন্য নিয়ে যাচ্ছি। কথা হয়েছে চারটে। মা, তোমার নাম কি? হালিমা। বাড়ি কোথায়? তায়েফে। কোলের বাচ্চাটা কি তোমার? বললেন, না, আমার নয়, কোলের বাচ্চাটা মক্কার, আমি দুধ পান করানোর জন্য নিয়ে যাচ্ছি। তাহলে কথা হয়েছে কটা? চারটে। আম্মাজানের কাছ থেকে এই কথাটা শোনার পরে বৃদ্ধ মানুষটা বলছে, হালিমা, এই বাচ্চাটার নাম কি মুহাম্মদ? জোরে বলবেন না, একটু জোরে হবে না? রাসূলুল্লাহর বয়স কতদিন বলেছি? 15 দিন। আম্মাজান হালিমা হতবাক হয়ে যাচ্ছেন, হায় রে হায়, পৃথিবীর কেউ জানে না, অথচ এই বৃদ্ধ মানুষটা কি করে আমার বেটা মুহাম্মাদের নামটা জানবে? বৃদ্ধ মানুষটা বলতে লেগেছেন, ও মা হালিমা, মা, ও মা হালিমা, মা, ভয় পেও না মা, আমি তোমার বাচ্চার কোনো ক্ষতি করব না। ও মা হালিমা, মা, তোমার বাচ্চার নাম যদি মুহাম্মদ হয়ে থাকে মা, এই বাচ্চাটার বাপের নাম কি? আব্দুল্লাহ। ও মা হালিমা, মা, ভয় পেও না মা, যদি তোমার বাচ্চার নাম মুহাম্মদ হয়ে থাকে মা, তোমার বাচ্চার মায়ের নাম কি? আমেনা। আম্মাজান হালিমাতুস সাদিয়া পুরো পাথরের মতো দাঁড়িয়ে গেছেন। আল্লাহ, সত্যি সত্যি বুবুজান আমেনা বলেছিল এই বাচ্চার শত্রুর অভাব হবে না। এই মানুষটা, বৃদ্ধ মানুষটা জানলো কি করে আমার বেটার নাম, তার মায়ের নাম, তার বাপের নাম কি করে জানা সম্ভব? নিশ্চিত এর হয়তো কোনো ক্ষতি টতি করতে পারে। বৃদ্ধ মানুষটা বলতে লেগেছেন, মা, ও মা হালিমা, মা, কোনো ক্ষতি করব না। ও মা হালিমা, মা, একটা বারের জন্য তোমার বাচ্চাটার পৃষ্ঠদেশটা আমাকে একটু দেখাবে মা, মানে পিঠ মোবারকটা একটু দেখাবে। আম্মাজান হালিমা বলছেন, শুধু আমার নাম বলেছি, আমার বাড়ি কোথায়, বাচ্চাটা মক্কার, এতটুকু বলার পরে বাচ্চা সাইগোষ্ঠীর নাম বলছে। না জানি পিঠ দেখালে বৃদ্ধ মানুষটা হয়তো কি করে দেবে না জানি, আমি আর এই বাচ্চার জন্য কোনো কৈফিয়ত আমেনার কাছে দিতে পারবো। আম্মাজান হালিমা একটু ভয় পেয়ে যে বললে, আমি আমার বাচ্চার পিঠটা দেখাবো। বৃদ্ধ মানুষ দেখলেন এটা তো খুব
কঠিন ব্যাপার। উনি চট করে ঘুরে বললেন, হালিমা তুমি কিন্তু পরদেশী, আমি স্বদেশী। তুমি বাইরের মানুষ আর আমি এই স্থানের মানুষ। আমি যদি তোমার কোল থেকে বাচ্চাটা ছিনিয়ে নিই, তোমার কিন্তু কিছু করার নেই। আমাদের হালিমা তো সাদিয়া চমকে উঠলেন, সত্যি তো তাই, আমি তো বিদেশে, আর আমার কোল থেকে যদি বাচ্চাটা ছিনিয়েই নেয়, আমি এখানে কি করব? আমি আর আমার স্বামী দেখে। আমাদের হালিমা খুব বুদ্ধিমতী মহিলা, চট করে ঘুরিয়েই একটা কথা বললেন, আব্বা আপনার আমার কোলের বাচ্চাটা আপনার নাতির সমতুল্য, তা আপনি পিঠ দেখবেন, তা এতে সমস্যা কি? মানে কথাটা কি ঘুরিয়ে বলেছে বলেন তিনি, আব্বা এত সময় কথোপকথন হচ্ছিল, আর যেই দেখছে লোকটা বলেছে, হালিমা তোমার কোল থেকে যদি বাচ্চাটা ছিনিয়ে নেই, তোমার কিন্তু কিছু করার নাই, তুমি বাইরের মানুষ। আমাদের হালিমা বেগতিক ভাব থেকে চট করে ঘুরিয়ে বললেন, আব্বা কোলের বাচ্চাটা আপনার নাতির সমতুল্য, আপনি পিঠ দেখবেন, তাতে কি সমস্যা? তবে আপনার কাছে আমার একটা দাবি, কেন দেখবেন আগে বলুন, পিঠটা আপনি কেন দেখবেন খামাখায়? বৃদ্ধ পাদ্রী সময় বলেছিলেন, ও মা হালিমা, ও মা হালিমা, মা সব কথা আমি তোমায় খুলে বলবো মা, একটা বারের জন্য তোমার বাচ্চার পৃষ্ঠদেশটা আমাকে একটু দেখাও মা। আম্মা জানা হালিমা সাদিয়া আর বেশি কথা না বাড়িয়ে সাথে সাথে রাসূলুল্লাহকে হাতের উপরে রেখে দিবাস কাপড়টা পিঠের উপর থেকে আল্লাহর নবীর রুমাল মুবারকটা রাসূলুল্লাহর চশমে মুবারকের উপর থেকে একটু করে টানতে লেগেছেন। পিঠটা যেমনি ফাঁকা হয়ে গেছে, বৃদ্ধ মানুষটা বলতে লেগেছেন, ও মা হালিমা, মা ও মা হালিমা, মা এই বাচ্চার ডান স্কন্ধের উপরে হাতটা দিলে যে হাতটা হাতে লাগে, কাদের উপরে হাতটা লাগছে না, এই হাড়ের নিচে ঠিক 2 আঙুল নিচে চামড়ার উপরে কবুতরের ডিমের আকার আকৃতিতে চামড়াটা গোল হয়ে আছে। ও মা হালিমা, মা এখানে কি যেন আরবিতে কয়েকটা অক্ষর লেখা আছে মা, এটা কি তুমি জানো? জানো আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আরো ভয় পেয়ে গেলেন। রাসূলুল্লাহর শরীরের দৃশ্য তো আম্মা জান এখনো কিছু দেখেনি, দেখেছে কি? শুধুমাত্র মানে কোলে নিয়ে আসছেন, বাড়িতে নিয়ে যাবেন দুধ পান করানোর জন্য। ঠিক ওই মুহূর্তে বৃদ্ধ মানুষটা বলছে, হালিমা তোমার বাচ্চার পৃষ্ঠদেশটা একটু দেখা। যেই পিঠটা দেখিয়েছে, দেখছেন চামড়ার উপরে কবুতরের ডিমের আকার গোল আকৃতিতে কয়েকটা আরবিতে অক্ষর লেখা আছে, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা হালিমা, মা ও মা হালিমা, মা আল্লাহ গে, ওই আল্লাহ শপথ করে বলি মা হালিমা, মা তোমার যদি বিশ্বাস না হয়, ও মা এই পাহাড়ের পদদেশে আমার বাড়ি মা, ও মা হালিমা, মা আমার বাড়ির দেয়ালের উপরে তাওরাত জবুর ইনজিলের নস্কাগুলো পৃষ্ঠাগুলো আমার বাড়ির দেয়ালে লাটকানো আছে। ওই তাওরাত জবুর ইনজিলের ভিতরে লেখা আছে, আখিরি জামানার যিনি কুতুব হয়ে যাবে, আখিরি জামানার যিনি রাহবার হয়ে যাবে, আখিরি জামানার যিনি নবী হয়ে যাবে, তার ডান স্কন্ধে মোহরে নবুয়াতটা সিল মেরে আল্লাহ তার মায়ের গর্ভে পাঠিয়ে দেবে। জোরে হবে না নারে তাকবীর, নারে দেবে। হালিমা যদি তোমার বিশ্বাস না হয়, আমার বাড়ির দেয়ালে তাওরাত জবুর ইনজিল এগুলো নবীদের কাছে, আজকের আমাদের নবীর উপরে নাজিল হয়েছে কি কিতাব? কোরআন। আরো আসমানি কিতাব কটা আছে? আরো মোটমাট 4টে, আরো 3টে আছে, তাওরাত জবুর
ইনজিল, হালিমা যদি বিশ্বাস না করো, ওই তওরাত জবুর ইনজিলের নস্কা মানে পৃষ্ঠাতে লেখা আছে আখিরি জামানা যিনি নবী হবেন তার ডান স্কন্ধে মোহরে নবুয়াতের সিল মেরে আল্লাহ মায়ের গর্ভে পাঠাবে। জোরে বলবেন না। হালিমা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আম্মাজান হালিমা তো সাদিয়ার বুকটা এবার 5 হাত আছে। আরে আমার বাচ্চা এ আখিরি জামানার নবী হবে। আম্মাজান হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে কোলে জড়িয়ে নিয়েছে। বৃদ্ধ মানুষটা বলতে লেগেছিল, মা ও মা হালিমা, মা ঠিক 40 বছর বয়স যখনই পরিপূরণ হবে এই বাচ্চাটা মোহরে নবুয়তের কারণে এই বাচ্চাটা 40 বছর বয়স পেয়ে গেলে নবীর দায়িত্ব পালন করবে। 40 বছর বয়স যেই পেয়ে যাবে এই বাচ্চাটা নবুয়তের কাজ শুরু করবে, নবীর রিসালাতের দায়িত্ব পালন করবে। মানে এবারে কলেমার দাওয়াত। হালিমা, আজকের আমার বয়স 80 বছর, আর 40 বছর এখান থেকে 40 বছর পরে, তার মানে আমার বয়স তখন হবে 120। আমি তো হয়তো অতদিন বাঁচবো না। হালিমা, পৃথিবীর কেউ যদি তাকে নবী বলে না মানে, তুমি আমার পক্ষ থেকে একটু এই আল্লাহ নবীকে 40 বছর বয়সে তুমি বলবে, বেটা মোহাম্মদ, তোমার যেদিন 15 দিন বয়স ছিল একজন বৃদ্ধ পাদ্রী তোমার পৃথিবীর কেউ যদি নবী না বলে মানে, কারোর মানা দরকার নেই, কিন্তু একজন বৃদ্ধ পাদ্রী তোমার 15 দিন বয়সে তোমাকে নবী বলে মেনে বিশ্বাস করেছে। জোরে বলবেন না। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, ঠিক ওই সময় বৃদ্ধ মানুষটাকে লক্ষ্য করে আম্মাজান হালিমা বলতে লেগেছেন, ও বাজার, এতদিন পর্যন্ত যদি আমি না বাঁচি, আপনি তো আপনার দায়িত্বের কথা বললেন, আমি তো 40 বছর হয়তো আমিও নাও বাঁচতে পারি। বৃদ্ধ মানুষটা বলতে লেগেছেন, ও মা হালিমা, তওরাত জবুর ইনজিল কোরআনে লেখা আছে আখিরি জামানার নবীর উম্মতের এতটা সংখ্যা বেশি হয়ে যাবে, এতটা সংখ্যা বেশি হয়ে যাবে, হাসরের ময়দানে মাশারে 120টি কাতার আখিরি জামানার নবীর উম্মতের হয়ে যাবে। 120টি কাতারের ভিতরে আমি পাদ্রী দাঁড়িয়ে যাব। আল্লাহ আমাকে বলবে, বৃদ্ধ পাদ্রী, তুই আখিরি জামানার নবীর উম্মতটা হলি কি করে? ও মা হালিমা, হাসরের ময়দানে আমার পক্ষ থেকে আল্লাহ পাকের দরবারে আমার উম্মত হবার জন্য একটু সাক্ষীটা তুমি দিয়ে দেবে। জোরে হবে না? এতটা কষ্ট করেছেন রসুলের 15 দিন বয়স থেকে শুধু উম্মত হবে বলে। আজকের ছোট পিয়া আপনারা যারা এখানে এসে বসেছেন, একবারও কোনোদিন আল্লাহ দরবারে বলেছেন, আল্লাহ আপনি যে আমাকে আপনার নবীর উম্মত করে পাঠিয়েছেন, জীবনটা আমার সার্থক হয়েছে, ধন্য হয়েছে, এটা বলেছেন কোন? কি নবীর উম্মত হয়েছেন আপনি? যে রসুলের উম্মত হওয়ার জন্য গায়ের কওমের মানুষেরা 15 দিন বয়সে আবদার করেছে, নবীকে নবী বলে মেনে নিয়েছে। আমি আপনি আলুপো আলুপো নবী পেয়ে গেছি বলে আমাদের কাছে কদর নেই, ঠিক না ভুল? আল্লাহ নবী, নূর নবী রাসূলুল্লাহ আম্মাজান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে 4 বছর অবস্থান করলেন। মক্কার মাটিতে 49 বছর অবস্থান করলেন, মদিনার মাটিতে 10 বছর অবস্থান করলেন। রাসূলুল্লাহর বয়স আজকে কত বছর? এই দেখেন, সায়েন্সের ছেলে নেই এখানে কেউ? অঙ্কটা হয়নি আপনাদের? অঙ্কটা হলো না? ক বছর হলো? আরে 4 49 10 63, তাই তো হচ্ছে। হ্যাঁ, তো প্লেন বলবেন, আমি ওটা কেটে কেটে বললাম। রাসূলুল্লাহর বয়স কত?
63 বছর আল্লাহ নবীর এই 63 বছর জীবন আদর্শ যেটা আমাদের ভিতরে নেওয়ার প্রয়োজন আছে। শুধু একদিনে ওয়াজ শুনে বাড়ি চলে যাবেন, যদি কিছু নিতে না পারেন রসুলের থেকে, তাহলে জীবন বৃথা হয়ে যাবে। সার্থকতা তখনই হবে রসুলের থেকে যদি রসুলের স্ট্যাটাস, রসুলের চরিত্র, রসুলের দেওয়া যে দায়িত্ব আপনি যদি আপনার ভিতরে বিদ্যমান করতে পারেন, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। এই 63 বছরের জীবন আদর্শ বিশ্ব নবী রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, কালা বুইসতা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পৃথিবীর মাঝে আসার আবার কি প্রয়োজন হলো? আপনি কেন এলেন? আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ সময় সাথে সাথে বললেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, ও বাবা সাহাবায়ে কেরামেরা, ক্বালা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি আব্দুল্লাহর বেটা মা আমেনার দুলাল, আল্লাহ আমাকে এই কারণে পৃথিবীর মাটিতে পাঠিয়েছে, এই কারণে সমস্ত মানব হৃদয়ের স্পন্দনের থেকে পৃথিবীর সমস্ত মানবকে উত্তম চরিত্র আদর্শ রূপদান করবার জন্য আব্দুল্লাহর বেটা মা আমেনার দুলালকে আল্লাহ পাক এই ধরা পৃষ্ঠে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তম চরিত্র আদর্শ রূপদান করবার জন্য আল্লাহ আব্দুল্লাহর লাল মা আমিনার দুলালকে এই ধরা পৃষ্ঠে পাঠিয়েছে। বাবু, আমি উঠে একটা আয়াত পড়েছি, ওই আয়াতটা তাফসীর করব বলে এতটা অ্যাঙ্গেল দিয়ে আসছি, আর যে কারণে আজকে তো বলতেই হবে। মানে এটা একেবারে রসুলের মেহনা, রসুলের নামেই নামাঙ্কিত এই মাস রবিউল আউয়াল। কথা বুঝেছেন? বিশ্ব নবী রাসূলুল্লাহ 49 বছর বয়সে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রসুলের বয়স আজকে কত বললাম? 53, 49 বছর। তখন আম্মাজান হালিমাতুস সাদিয়া হায়াতে আছে। উনি বয়সের ভারে একেবারে মাজাটা নুয়ে গেছে, কিন্তু মনে মনে এত আক্ষেপ, মনে মনে এতটাই কষ্ট হচ্ছে, আল্লাহ ছেলেটা কি একবার দেখতে পাবো না? যে ছেলেটা 4 বছর নিজের দুগ্ধ খাইয়ে লালিত পালিত করেছে, যে ছেলেটা আজকের দেশের বড় রাহাবার হয়েছে, আমার কলিজার টুকরা বেটা মোহাম্মদকে কি একবার চোখে দেখতে পাবো না? ও কাবার মালিক আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, একবার আমার বেটা মোহাম্মদকে কি আমি দেখতে পাবো না? মনে মনে বারে 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 ইরাদা করেন। তায়েফের পাহাড়ের উপরে আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা লাঠির উপরে ভার দিয়ে দাঁড়িয়ে আছে। একটি কাফেলা, ব্যবসায়ী তিজারাতি কাফেলা ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আম্মাজান আওয়াজ দিলেন, এ বাবারা, ও বাবারা, একটু দাঁড়িয়ে যা। কোথায় যাবে বাবা? ও বিরিদানি মহিলা কাফেলার মানুষগুলো বললেন, ও বিরিদানি মহিলা মা, আমরা তিজারাতি ব্যবসার জন্য মদিনার জমিনে যাব মা। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওদিনে বলেছিলেন, ও বাবারা, আমাকে কি একটু মদিনার জমিনে নিয়ে যাবে বাবা? বৃদ্ধা হয়ে গেছে, আর হাঁটতে পারি না, আমাকে কি একটু মদিনার মাটিতে নিয়ে যাবে বাবা? কাফেলার মানুষগুলো রাজি হয়েছে। মা, ও মা, আপনাকে আমরা মদিনার মাটিতে ছেড়ে দেবো মা। এই কথায় চুক্তি হয়ে উটের খাওয়াদার উপরে উঠেছে এই তিজারাতি কাফেলা, ব্যবসায়ী কাফেলা। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
মদিনার মাটিতে যে মদিনার বাজারে নামিয়ে দিয়েছে। ব্যবসায়ী কাফেলার সাথে যে চুক্তি হয়েছে, চুক্তি মতো আমাদের হালিমাতুস সাদিয়াকে মদিনার মাটিতে নামিয়ে দিয়েছে। উনি লাঠির উপরে ভর দিয়ে গুটি গুটি পায়ে যাচ্ছেন, যার সাথে দেখা হচ্ছে মদিনার মাটিতে, যার সাথে দেখা হচ্ছে তাকে বলছে, বাবা মোহাম্মদের ঠিকানাটা কি একটু বলবে? জোরে বলবেন না। যাকেই দেখছেন তাকেই বলছেন, বাবা মোহাম্মদের ঠিকানাটা কি একটু বলবে? ঠিক ওই মুহূর্তে মদিনার মাটিতে রসুলুল্লাহ নাম ধরে ডাকবে, মোহাম্মদ বলে নাম ধরে ডাকার মতন কোন মাইকার লাল মদিনার মাটিতে জন্ম নেয়নি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানে মদিনার লোকদের আক্ষেপ হলো এতটুকু, উনি যদি আমাদের নবীকে খোঁজ করবেন তাহলে নবী বলবে, না হয় রসুল বলবে, উনি মোহাম্মদ বলবে কেন? মানে শুধু নাম ধরে ডাকছে বলে মদিনার মানুষদের এই বিরুদ্ধ মানুষের উপর ভক্তি হচ্ছে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মদিনার মানুষেরা রসুলকে এতটা ভালোবাসে, এত পেয়ার করে, গোটা ওয়ার্ল্ডের ভিতরে এমন নজির আপনি দ্বিতীয় কাউকে দেখাতে পারবেন। গোটা ওয়ার্ল্ডের ভিতরে মদিনার মানুষদের মতো ভালোবাসে। বলে হুজুর এটা কিভাবে হতে পারে? ভাই আপনি আপনাদের গ্রামের ইমামকে খুব ভালোবাসেন, কি গ্রামের একজন সম্ভ্রান্ত ঘরের ছেলে হাজী সাহেব তাকে খুব ভালোবাসে, বা একজন বাইরের কেউ। এখন আমি আমারটা দিয়ে বলি, আমি বাকিবিল্লাহ ভাই আপনাদের মাঝে এসেছি, আমাকে খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন, পিয়ার করেন। আমি বললাম, ভাই আব্দুল খালেক ভাই, কি আব্দুল জব্বার ভাই, কি আব্দুল তহিদ ভাই, তোমার বিয়ে কটা? বলছে আমার বিয়ে দুটো। তাহলে তোমার বিয়ে যদি দুটো হয়, একটা বিবি এর তালাক দিয়ে দাও, তোমার ওই তালাক দেওয়া বিবির সাথে আমি বিয়ে করব। ভাই ভালোবাসা থাকবে? বলে ভালোবাসা থাকবে? যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে, এদের ঘর নাই, বাড়ি নাই, বিবি নাই, বাল বাচ্চা কিচ্ছু না। রাসূলুল্লাহ শুধু জবান দিয়ে বলেছে, ও মদিনার আনসারী সাহাবারা, এ মদিনার আনসারী সাহাবারা, যারা মুহাজিরিন সাহাবা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসে, ওদের বিবি বাল বাচ্চা সব ছেড়ে দিয়ে আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসায় মহব্বতে ফিদা হয়ে ওরা আজকের মদিনার মাটিতে এসেছে। এ মদিনার আনসারী সাহাবারা, যাদের দুটি করে খাজুরের বাগান আছে, একটি করে খাজুরের বাগান, তোমাদের ভাই মুহাজিরিন সাহাবা যারা মক্কার মাটি থেকে মদিনায় আসছে, ওদেরকে একটি করে বাগান, খাজুরের বাগান অফ করে দাও, দান করে দাও। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা মদিনার আনসারী সাহাবারা, যাদের করে দুটি করে বিবি আছে, তোমাদের মুহাজিরিন সাহাবা যাদের বিবি নাই, তোমাদের ওই তালাক প্রাপ্ত বিবির সাথে তাদের নিকাহটা করিয়ে দাও। জোরে বলুন। গোটা ওয়ার্ল্ডে এমন নজির দ্বিতীয় আর দেখাতে পারবে না। মদিনার মানুষরা যে এত মানে মানুষকে ভালোবাসে, যেটা গোটা ওয়ার্ল্ডে নেই। তারা রসুলকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, রাসূলুল্লাহর জবান দিয়ে বলা শেষ, ওদের বিবি যাদের দুটি করে বিবি, তালাক দিতে দেরি হয়নি। জোরে হবে না? এটা গোটা ওয়ার্ল্ডে এই ভালোবাসার নজির গোটা ওয়ার্ল্ডে দ্বিতীয় আর কোথাও নেই। আর সেই মদিনার মাটিতে ওহ কি নিয়ামত যে আল্লাহ মদিনায় দিয়েছে। একটু যাবে মদিনা নববী শরীফে, একটু যাবে, ওখানে একটা লেটেস্ট খেজুর হয়, খুব দামি খেজুর, যেটাকে বলে আজওয়া। যে খেজুর আপনি এখানে পান না, আজওয়াটা এখানে খান, যেটা শুকিয়ে যায়। অরিজিনাল আজওয়া যদি আপনি কামড় দেন, আঙ্গুর যখন আপনি কামড় দেন, আঙ্গুর থেকে একটা রস ফিনকিরি দিয়ে বার হয় না,
মদিনার অরিজিনাল যদি আপনি আজওয়া, আপনাকে গাছ পাকা আজওয়া কেউ মদিনায় আপনাকে দেয়, আপনি গালে দেওয়ার সাথে সাথে রস ফিনকিরি দিয়ে বার হয়। জোরে বলবেন না। আজওয়া খেজুর, যেটায় শত শত শেফা কুল্লি আল্লাহ নসিব করেছে। জোরে বলবেন না। মদিনা নববী শরীফে আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ জাল্লি বলেছেন, তোমাদের বিবিগুলো তালাক দিয়ে দাও, একটি করে খাজুরের বাগান আমি রাসূলুল্লাহ বলছি তোমরা তোমাদের মুহাজিরিন সাহাবাদেরকে দিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে মদিনার সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাগান তো দূর কি বাত, বিবি তো দূর কি বাত, আপনি যদি আমাদের কলিজাগুলো আপনি রাখতে বলেন, আমরা চোখ বুজিয়ে নিজেদের কলিজাগুলো কেটে আপনার দস্তরখানে আমরা রেখে দেব। জোরে বলবেন না। কি ভালোবাসা মদিনার মানুষরা রসুলকে বেসেছে। আমি 2022 সালে গিয়েছিলাম। এই হাদিসটা, যে হাদিসটা আপনাদের বললাম, রসুলুল্লাহকে তারা এতটা ভালোবাসে, তার নজির আমি নিজে দেখে এসেছি। ঈশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে বেরিয়েছি। মসজিদে নববী থেকে বেরিয়েছি মানে আমাদের লজে আমরা হোটেলে যাব, ঠিক মদিনার চাতোয়ালি কিছু মানুষ যে বললেন হাজি হাজি হাজি, মানে আমাদেরকে ইস্তেকবাল করে মদিনা নববী শরীফের আন্ডারগ্রাউন্ডে রাস্তা, ওখান থেকে সব শহরে যাওয়ার রাস্তা, আন্ডারগ্রাউন্ডের নিচে নিয়ে গেল। তো আমরা কাফেলায় 10-12 জন আছি, আমাদের কাফেলা, অন্য কাফেলার লোক আরো ঢুকেছে, প্রায় আমরা 25-30 জন। আমাদেরকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেল। আন্ডারগ্রাউন্ডে গেলাম, যাবার পরে এবারে আমাদেরকে গাড়িতে তুলছে। আমরা বিদেশি মানুষ, ভয় লাগছে আমাদের, বিদেশি মানুষ। যথারীতি গাড়িতে তুলে আমাদেরকে একটা বড় বিল্ডিং এ নিয়ে গেছে। ওই বিল্ডিং এ নিয়ে যাওয়ার পরে এবারে ঘরের ভিতরে ঢোকাচ্ছে। বলে আল্লাহ কি করবে তা ঠিক না, আমাদের কাফেলা সব আমরা গলা গাওয়া করছি, ছেলেরা সব হাসছে। তো আবার এদিকে আমাদের চিন্তা ভাবনা একটা আছে যে মদিনার মানুষ কাউকে ঠকাবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ঘরের ভিতরে প্রবেশ করলাম, দেখলাম সুন্দর একটা করে সব চেয়ার, গদি চেয়ার লাগানো আছে, আর ওর সামনে সব টেবিল, ওখানে মানে টেবিল লাগানো আছে, ওখানে একটা করে বাটি, সব আজোয়া, গাছ পাকা আজোয়া ওখানে দেওয়া আছে। ও মদিনার মানুষদের যে কি ভালোবাসা, তাদের মেহমানদারি। আমরা খেতে খেতে আমরা কেঁদে ফেলেছি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মদিনার মানুষদের কি ভালোবাসা। ঠিক সেই মদিনার মাটিতে আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে যাকে দেখা হচ্ছে তাকে বলছেন, বাবা মুহাম্মাদের ঠিকানাটা কি আমাকে একটু বলবে? এই নামটা বলার কারণে মদিনার মানুষদের, ওই বৃদ্ধ মানুষের উপরে ভক্তি হচ্ছে না। মানে ওদের দাবি হলো রসুলকে হয় রসুল বলবে, না হয় নবী বলবে, না হয় পয়গম্বর বলবে, না হয় হুজুর বলবে, মুহাম্মদ বলবে না। এতটা রসুলকে ওরা ভালোবাসে। যাকে দেখছেন ওই মানুষটার প্রতি কেউ মানে ভক্তি করছে না। রাসূলুল্লাহ ঠিক ওই টাইমে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ নসিহত করছে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, তোমরা তোমাদের কাজে তোমরা বেরিয়ে যাও, আমার একটু জরুরত কাজ এসেছে, আমি একটু আমার কাজে যাব। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে মদিনা নববী শরীফের কাছাকাছি হয়েছেন। এটা আপনাদের মসজিদ তো, যে আলহামদুলিল্লাহ মসজিদের আঙিনায় খুব সুন্দর মাজমা আজকের। রাসূলুল্লাহ আম্মাজান বায়েবা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে মদিনা নববী শরীফের কাছাকাছি হয়েছেন। বিশ্বনবী রাসূলুল্লাহর একজন সাহাবা গুটি গুটি পায়ে নিজের বাড়ির দিকে রওনা হয়েছে। ঠিক ওই মুহূর্তে আম্মাজান হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহ সাহাবাকে
জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা ছেলে, মুহাম্মাদের ঠিকানাটা কি আমাকে একটু বলবে বাবা? রাসূলুল্লাহ সাহাবাটা বললেন, ও মা, মুহাম্মদ আপনার কি হয়? বলার সাথে সাথে আম্মাজান হালিমাতুস সাদিয়া বললেন, মুহাম্মদ আমার কচি হয়। জোরে বলবেন না। মা কি বলবে? আরে ছেলে যদি ব্যারিস্টার হয়, ছেলে যদি ব্যারিস্টার হয়, ছেলে যদি মন্ত্রী হয়, ছেলে যদি দেশের রাষ্ট্রপতি হয়, প্রধানমন্ত্রী হয়, মায়ের কাছে ছেলে কি থাকে? কচি থাকে না? ঠিক আম্মাজান হালিমাতুস সাদিয়া বললেন, বাবা মুহাম্মদ আমার কচি হয়। জোরে বলবেন না। যেই একথা বলেছে, রাসূলুল্লাহ নজরটা মসজিদে নববী থেকে আর ওই বিরিদানি মহিলার দিকে পড়ে গেছে। রাসূলুল্লাহ দেখেছিলেন ক বছর বয়সে? 4 বছর বয়স পর্যন্ত আম্মাজান হালিমাকে উনি দেখেছিলেন। আর আজকের রাসূলের বয়স 53 বছর। দীর্ঘ 49 বছর মায়ের সাথে সাক্ষাৎ না। যারা রাসূলুল্লাহ এই মাহফিল ইন্তজাম করলে রাসূলের শানে যারা বিদ্রুপ করে, রাসূলের শানের খেলাফে যারা বলে বিশ্ব নবী দিবস করা যাবে না, যারা বলে রাসূল আমাদের মতো মানুষ, যারা বলো নাউজুবিল্লাহ, এদের ধ্যান ধারণা মরার আগে যদি এরা তওবা না করে মারা যায়, এদের নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। এরা জান্নাতের চৌকাঠ পর্যন্ত ডিঙাতে পারবে। কারণ খোদ আল্লাহ বলেছেন, আমার হাবিব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এ আমার হাবিব, আমার পিয়ারা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এ আমার হাবিব, আমি আল্লাহ হলাম সর্বমর্যাদার অধিকারী হলাম আমি আল্লাহ। আমার হাবিব আপনি হলেন সর্বোত্তম উত্তমতম চরিত্রের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সার্টিফিকেট খোদ আল্লাহ দিয়েছেন তার হাবিবকে, আপনি উত্তম চরিত্রের অধিকারী। সেই নবী রাসূলুল্লাহকে যারা ভাই বলে, তারা যদি তওবা না করে কবরে যায়, এরা জান্নাত পাবে বলে মনে হয়? যার চরিত্র সম্পর্কে খোদ আল্লাহ গ্যারান্টি দিয়েছে, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ আজকের আম্মাজান হালিমাতুস সাদিয়াকে মসজিদে নববী শরীফ থেকে আম্মাজানের কাছে ডিস্টেন্স প্রায় 150 ফুট। কত ফুট বললাম? 150 ফুট ডিস্টেন্স। এতটা দূর থেকে রাসূলুল্লাহকে দেখে আম্মাজান হালিমাতুস সাদিয়াকে দেখে রাসূলুল্লাহ চিনতে পেরেছে। সাহাবীদেরকে বললেন, বাবা তোমরা তোমাদের কাজে বেরিয়ে যাও, আমি একটু আমার কাজে আমি বেরিয়ে যাই। আল্লাহ নবী মসজিদে নববী শরীফ থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে এলেন। বিরিদানি মহিলা আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাহাবীর সাথে কথোপকথন করতে লেগেছেন। ঠিক ওই মুহূর্তে বিরিদানি মহিলাকে আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ এমন করে পিছন থেকে একটি হাতটা পিঠের উপরে রেখেছেন, আর পায়ের ঠিক এই জায়গাটাতে একটি হাত রেখে আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোল তোলা করে নিয়ে, নিজের কোলের ভিতরে করে কোল তোলা করে নিয়ে রাসূলুল্লাহ যে জায়গাটাতে মসজিদে নববীতে বসেছিলেন ঠিক ওই জায়গাটাতে নিয়ে দাঁড় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আম্মাজান হালিমা জানে না যে আমি কার কোল চড়ছি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো জানে না যে আমি কার কোল চড়ছি। রাসূলুল্লাহ জানে, ইনি আমার দায়িত্ব। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে যে পাথরের উপরে বসেছিলেন ঠিক ওই স্থানে আম্মাজানকে দাঁড় করিয়ে দিলেন। ও মা, আপনি বসবেন না মা,
বিরিতানি হয়ে গেলে গায়ে গোস্ত থাকে না, হাড় হাড্ডি ছাড়া আর গায়ে কোনো গোস্ত খুঁজে পাওয়া যায় না, ঠিক না ভুল? বয়স হয়ে গেলে গায়ে গোস্ত নাই, হাড় হাড্ডি। তাই রাসূলুল্লাহ বলছেন, আম্মা আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবীর গায়ে এই ডান স্কন্ধে সর্বসময় একটা খেরকা মোবারক থাকতো, মানে হাজি রুমাল টাইপের। রাসূলুল্লাহ এই খেরকা মোবারকটা নিয়ে ভাঁজ করে করে একটু মোটা তৈয়ার করলেন। মোটা তৈরি করে যে জায়গাটাতে বসেছিলেন পাথরের উপরে, ওই পাথরের উপরে খেরকা মোবারকটা রেখে আল্লাহ নবী আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবার কোল তোলা করে নিয়ে ওই খেরকার উপরে বসিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। যে দেখেছে নবীর দিদার দোজখ খারাপ হয়েছে তার, যে দেখেছে নবীর দিদার দোজখ খারাপ হয়েছে তার। দিদার পেতে আশা আমার, আমি কবে যাইব। আপনার দিদার পাওয়ার ইচ্ছা আছে? যে রসুলের দিদার পাওয়ার ইচ্ছা আছে? রসুল বলেছেন যে আমি রাসূলুল্লাহ আমাকে যারা স্বপ্নে দেখেছে, আমাকে যারা ডাইরেক্ট দেখেছে, নিঃসন্দেহে আমাকেই তারা দেখেছে। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালুহু ফিস সূরা। পৃথিবীর জমিনে যত কিছু আছে সকলের চেহারাকে নকল করতে পারে শয়তান। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালুহু ফিস সূরা। পৃথিবীর সমস্ত জীব জন্তু, সমস্ত কীট পতঙ্গ, মানব জাতি সকলের রূপ শয়তান ধারণ করতে পারে। লা ইয়াতামাসসালুহু ফিস সূরা। শুধু আমি রাসূলুল্লাহ আমার সূরাটা শয়তান ধারণ করতে পারে না। যারা আমাকে সচক্ষে দেখেছে, স্বপ্নে দেখেছে, নিঃসন্দেহে আমি রাসূলুল্লাহ আমাকেই দেখেছে। যারা আমাকে দেখেছে তাদের জন্য জাহান্নামটা হারাম হয়ে গেছে। একবার জোরে হবে না নারে তাকবীর, নারে দেবে। যে দেখেছে নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার, যে দেখেছে নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার। দিদার পেতে আশা আমার, আমি কবে যাইব। সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। তোমরা যারা যাও মদিনায়, তোমরা যারা যাও মদিনায়, আমার সালাম দিও রোজায়। জিজ্ঞাসিও নবীজিকে আমি কবে যাইব। সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। যে দেখেছে নবীর
সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবী তিনি জানেন ইনি আমার আম্মা, কিন্তু হালিমাতুস সাদিয়া এখনো পর্যন্ত জানে না যে কার কোল চড়ে আমি এই জায়গাতে এসেছি। আম্মাজানকে পাথরের উপরে নিজের খেরকা মোবারকের উপরে বসিয়ে দিয়ে নতজানু হয়ে, মানে যেভাবে আপনারা নামাজের হালাতে বসেন, দুই ঠ্যাং এইভাবে বাঁকিয়ে দিয়ে যেভাবে নামাজের হালাতে বসে, ঠিক ওইভাবে আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে রাসূলুল্লাহ নতজানু হয়ে বসেছে। আম্মা, আমাকে চিনতে পেরেছে? আম্মাজান হালিমাতুস সাদিয়া বললেন, ক্বালা, আমি চিনতে পারি। তুমি কে বাবা? আল্লাহ নবী নূর নবী ওই সময় বলতে লেগেছেন, মা, ও মা হালিমাতুস সাদিয়া, মা, দীর্ঘ 4 বছর ধরে যা রক্ত নিংড়ে দুধ করে যে ছেলেটা লালিত পালিত হয়েছে, ও মা জননী, মা, আমি অন্য কেউ নয়, আমি গোলাম আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকের নবী হয়ে আপনার সামনে হাজির। যেই বলেছেন বেটা মোহাম্মদ, যেই বলেছেন আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে না পেরে আল্লাহ নবীর চোয়ালটা জড়িয়ে ধরে রাসূলুল্লাহ জিসমে মোবারক, কপাল মোবারকের উপরে নুরানি বদনে একটা চুমা দিয়ে দিয়েছে। ও বেটা মোহাম্মদ, বাবা ছেলে, ও বাবা ছেলে, তুমি তায়েফের মাটিতে গিয়েছিলে বাবা, আমার তকদির খারাপ, আমি ওই সময় তায়েফের মাটিতে থাকতে পারি না। ও বাবা ছেলে, তোর মা যদি তায়েফের মাটিতে ওই সময় থাকতো, মা, বাবা ছেলে মুহাম্মদ, তোর মায়ের পিঠটা ঢাল হিসাবে তোর একটা পাথরের টুকরা পর্যন্ত তোর গায়ে তোর মা আঁচড় দিতে দিত না। জোরে বলুন। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছেন, ও বেটা মুহাম্মদ, মক্কার মানুষেরা তোকে গালি দেয়, তায়েফের মানুষেরা তোকে লাঞ্ছনা বঞ্চনা করেছে বাবা, তবে এখন যে স্থানে আছিস বাবা ছেলে, এই স্থানের মানুষেরা কি তোকে ভালোবাসে? মা হয়ে যেটা খোঁজ নেওয়ার দরকার, মা হয়ে ছেলের স্বাস্থ্যের খোঁজ, ছেলে কি করে, ছেলেকে এই জায়গার মানুষ ভালোবাসে কিনা, যেটা খোঁজ নেওয়া দরকার। আম্মাজান হালিমাতুস সাদিয়া যখন একটা একটা করে জিজ্ঞাসা করছেন, রাসূলুল্লাহ বললেন, ক্বালা নাম, আম্মা, এই স্থানের মানুষ আমাকে যথেষ্ট ভালোবাসে। আল্লাহর নবী অনেক সময় কথাবার্তা বলে রাসূলুল্লাহ বলছেন, আম্মা, আপনি তো আমার মা আর আমি আপনার বেটা, তাহলে ছেলে হক, মায়ের প্রতি ছেলের কিছু হক আছে না? না আছে না? রাসূলুল্লাহ বলছেন, আম্মা, আমার তো কিছু দায়িত্ব কর্তব্য আছে। হালিমাতুস সাদিয়া বললেন, বেটা মুহাম্মদ, তুই আর কি দায়িত্ব পালন করবি? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, মা, আমি চাই আপনার সাথে আল্লাহ পাকের দয়ার জান্নাতে আপনাকে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে আমি রাসূলুল্লাহ যেতে চাই। জোরে বলুন। মানে রাসূলুল্লাহ ডাইরেক্ট আর বলতে পারছে না, আম্মাজানের তো এখনো ইমানের কলেমা তকদিরে জোটেনি। আম্মাজান হালিমাতুস সাদিয়ার এখনো ইমানের কলেমা তকদিরে জোটেনি, বয়স আজকের 90 কোটায়, 90 বছর বয়স হয়ে গেছে, ইমানের কলেমা এখন আম্মাজানের জোটেনি। রাসূলুল্লাহ বলছেন, আম্মা, আমার তো কিছু দায়িত্ব আছে যে আপনার উপরে
ছেলে হিসাবে কিছু দায়িত্ব আছে। আম্মাজান হালিমা বললেন, বাবা তুই আর কি দায়িত্ব পালন করবি রে? ও মা জননী মা, ছেলে হিসাবে আমি চাই আপনাকে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যেতে চাই। ঠিক ওই সময় আম্মাজান হালিমাতুস সাদিয়া স্পষ্ট ভাষায় বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, আমি যতটুকু জানি বাবা ছেলে, তোর আল্লাহ হলো নিরাকার, আর ওই আল্লাহর সব থেকে মাহবুব পিয়ারা বান্দা দোস্ত হলি তুই বেটা মুহাম্মদ। তুই যদি তোর মায়ের হাতটা ধরে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাস, ও বেটা মুহাম্মদ, তোর আল্লাহ কি তোর হাত থেকে তোর মায়ের হাতটা ছিনিয়ে নেবে? জোরে হবে না? কথার স্টাইলটা দেখেছে? আম্মাজান হালিমা খুব বুদ্ধিমতী মহিলা। সে গোড়ায় একবার বলেছিলাম, মনে আছে? যারা আগে ভাগে এসেছিলেন আমি বলেছিলাম আম্মাজান হালিমাতুস সাদিয়া খুব বুদ্ধিমতী মহিলা। কথাটা এমন ভাবে ঘুরিয়ে অ্যাঙ্গেল দিয়ে বলেছে যেটা কলেমার মানে আর পড়তে লাগবে বলে মনে হয়। কলেমার যে মানে যে নির্যাস সেটাকেই উনি নিংড়ে দিয়েছে। ও বেটা মুহাম্মদ, তোর আল্লাহ হলো নিরাকার, আর ওই আল্লাহর সব থেকে মাহবুব পিয়ারা বান্দা দোস্ত হলি তুই বেটা মুহাম্মদ। তার মাহবুব পিয়ারা দোস্ত তুই যখন তোর মায়ের হাতটা ধরে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবি বাবা বেটা মুহাম্মদ, তোর আল্লাহ কি তোর হাত থেকে তোর মায়ের হাতটা ছিনিয়ে নেবে? কথার বলার স্টাইলটা ওরকম। রাসূলুল্লাহ মুস্কে মুস্কে হাসছে। আল্লাহর নবী বললেন, আম্মা আপনাকে আমি আর পড়িয়ে দেবো না, আপনি একটু পড়ুন, আমি শুনি। খুব স্পষ্ট ভাষায় আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়েছিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী রাসূলুল্লাহ আবার কোল তোলা করে নিয়ে নিজের হুজরা মোবারক মসজিদে নববী শরীফের পাশেই হলো রাসূলুল্লাহর হুজরা মোবারক, আম্মাজানদের ঘর। রাসূলুল্লাহর হুজরা মোবারকের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর নবীর ঘরে প্রবেশ করলেন। ও বিবি আয়েশাতুল হুমায়রা, ও বিবি আয়েশাতুল হুমায়রা, আমাকে যতটা না মহব্বত করো, পিয়ার করো, ভালোবাসো, খিদমত করো, ও বিবি আয়েশাতুল হুমায়রা, তার থেকে লক্ষ কোটি গুণে এই মানুষটাকে বেশি মহব্বত পিয়ার করবে, খিদমত করবে। আম্মাজান আয়েশা কথাটা শুনবার সঙ্গে সঙ্গে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সব কথা আমি মেনে নিলাম, তবে ওই মানুষটা কে আপনি আমায় একটু বলবেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশাতুল হুমায়রা, ইনি অন্য কেউ নয়। ও বিবি আয়েশাতুল হুমায়রা, ইনি অন্য কেউ নয়। আমি ছোট্ট বাল্য বয়সে আমার নিজের মায়ের ভালোবাসা, নিজের মায়ের খিদমত আমি বেশি দিন পাই নাই। ও বিবি আয়েশাতুল হুমায়রা, দীর্ঘ চারটি বছর ধরে যার রক্ত নিংড়ে দুধ করে আমি রাসূলুল্লাহ পান করেছি, যার ওসিলাকে কেন্দ্র করে তুমি আমাকে নবী হিসাবে, স্বামী হিসাবে পেয়ে গেছো, ইনি আর অন্য কেউ না। ও বিবি আয়েশাতুল হুমায়রা, ইনি হলেন আমার দায়েমা হালিমাতুস সাদিয়া। রাসূলুল্লাহ আম্মাজানের সেবা যত্নর কথা বলে উনি বেরিয়ে আসছে। ঠিক যে সময় বেরিয়ে আসবে ওই মুহূর্তে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাথে সাক্ষাৎ।
হযরত ওমর সাথে সাথে রাসূলুল্লাহকে টুকলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি একটু বলুন, আপনি যেদিন উম্মে গানির বাড়ি খানায় কাবা বাইতুল্লাহ শরীফের পূর্ব দিকে আপনার ফুফু আম্মার বাড়িতে আপনি যেদিনে শয়ন করেছিলেন, আল্লাহ পাক আপনার দিদার চেয়েছিলেন। খোদ জিবরাইল সাল্লাম আপনার ঘরে হুজরা মুবারকে প্রবেশ করে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আপনার ফুফু আম্মার ঘরে আপনি শয়ন করে একটু আরাম করছিলেন। ঠিক ওই সময় আপনার গায়ে যে খেরকা মোবারকটা আপনি গায়ে চাপা দিয়ে শয়ন করেছিলেন, আপনি খেরকা মোবারকটা চাপা দিয়ে নিজে আরাম করছিলেন। খোদ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার গায়ের খেরকা মোবারকটা ধরে টেনে আপনাকে ডাকবেন, এ ক্ষমতা খোদ জিবরাইলের পর্যন্ত হয় না। জিবরাইলের ডানাগুলো পুড়ে ছারখার হয়ে যাবে, এ ক্ষমতা জিবরাইলের হয় নাই যে আপনার এই খেরকা মোবারকটা টেনে আপনাকে জাগ্রত করবে। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু বলুন আপনার খেরকা মোবারকটা আপনি ভাঁজ করে করে যে মহিলা, ভদ্র মহিলাকে আপনি বসার জায়গা করে দিয়েছে, ওই মহিলাটাকে একটু আমায় বলবে। যে মহিলাটাকে আপনি আপনার খেরকা মোবারকটা জিবরাইলের ক্ষমতা হয়নি আপনার রুমাল মোবারক টেনে আপনাকে জাগ্রত করবে, আর সেই খেরকা রুমাল মোবারক আপনি ভাঁজ করে করে মোটা করে যে মানুষটার বসার জায়গা করে দিয়েছে, ওই মানুষটা কে আমাকে একটু বলবে? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বাবা উমর, উনি অন্য কেউ নয়। ও বাবা উমর, আমি যার সামনে বলেছিলাম কোন সন্তান যদি তার বুকের চামড়া কেটে মায়ের পায়ের জুতাও বানিয়ে দেয়, মায়ের দেওয়া দুধের এক ফোঁটা ঋণ সন্তান কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবে না। ও বাবা উমর, উনি অন্য কেউ না, যাকে আমি খেরকা মোবারকটার উপরে বসতে দিয়েছি। ও বাবা উমর, উনি হলেন আমার দাইমা হালিমাতুস সাদিয়া। জোরে বলবেন না? হে উমর, আমার দরকার ছিল বুকের চামড়া কেটে ওই মানুষটার বসার জায়গা করে দেওয়া, আমি পারিনি বলে আমার গায়ের খেরকা মোবারকটা নিয়ে ভাঁজ করে করে আমার দাইমার বসার জায়গা করে দিয়েছি। আহা, রাসূলুল্লাহ যদি নিজের দাইমার জন্য এতটা করে থাকে, না জানি রাসূলের নিজের মা যদি হায়াতে থাকতে রাসূলুল্লাহ না জানি কি না করতে। আজকের গত 16ই আগস্ট একটা পোস্ট আমি দেখেছি ফোনে, দেখার পরে আমি দীর্ঘ 5-7 মিনিট মানে প্রায় কেঁদে ফেলেছি। জানেন, আমি এতটুকু জানি সে যে জাতিই হোক, সে তো মানুষ। একজন ভদ্রলোক, তার নাম হলো দিলীপ কর্মকার, এরকম একটা নাম দিলীপ আছে। এবার কর্মকার কি দিলীপ মানে কি ঘোষ বা যাই হোক এরকম কি হট্টা হবে। বৃদ্ধ মানুষটা প্রায় 65 থেকে 70 বছর হয়ে গেছে, বেচারিটা হাঁটতে পারে না। আপনাদের পাশেই বাড়ি, এই উল্টোডাঙ্গা কি এই সাইডে কোথায় বাড়ি। বেচারি ওই যে মানে খাবার দাবার যে পেটিতে আসে না, বিভিন্ন মাল জাল যে পেটিতে আসে, ওই পেটিগুলো নিয়ে মানে কিছু সুতো দিয়ে বেঁধে একেবারে মাজা নুয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে মাটিতে ঘেঁষে ঘেঁষে নিয়ে যাচ্ছে। একজন ক্যামেরাম্যান দূর থেকে দেখে ক্যামেরা করছে, বলছে আপনার নাম কি? তখন বললেন আমার নাম দিলীপ। তো বললেন আপনার বাড়ি কোথায়? বললেন এখান থেকে
এই পাশেই। তো বললেন আপনার ছেলে নাই? বলছে হ্যাঁ। তা আপনার এমন অবস্থা কেন? বলছে বাবা এটা নিয়ে 2 কিলোমিটার যাব, যে এটা বিক্রি করব, যে অর্থ পাবে কিছু, আমার বাড়িতে আমার স্ত্রী আছে, যে অর্থ পাবো সেটা দিয়ে কিছু ড্রাই খাবার মানে শুকনো খাবার, চিড়ে বিস্কিট এই ধরনের জাতীয় জিনিস আমি কিনে আমি আমার স্ত্রীর জন্য নিয়ে যাব। আমি 10 মাস ধরে আমার খাওয়া দাওয়া মানে বাড়িতে উনুন জ্বলে না 10 মাস। বৃদ্ধ মানুষটা তখন ওই ইউটিউবার বা ওই যিনি ফটোগ্রাফি যিনি করছিলেন তিনি বললেন 10 মাস ধরে চুলো জ্বলে না আপনার? বলছে না। তখন আমার মনে হলো আল্লাহ, মুসলমানরা অন্তত পক্ষে মসজিদের মেম্বারে ইমাম সাহেবরা যে তালিম, যে ওয়াজ, যে নসিহাত এবং সমাজের বক্তারা যে স্টেজ থেকে রসুলুল্লাহর স্ট্যাটাস, রসুলুল্লাহ চরিত্র মানুষের মাঝে শুনিয়ে শুনিয়ে কোন মুসলমান অন্তত তার পিতামাতাকে এতটা কষ্ট দেয় না। ঠিক বলছি না ভুল? তো জিজ্ঞাসা করলেন আপনার ছেলে কি করে? বলছে আমার ছেলে ইঞ্জিনিয়ার। বুঝতে পেরেছে? বাপের সমস্ত প্রচেষ্টা অর্থ সব ঢেলে দিয়েছে ছেলের পিছনে, সে ছেলে আজকের ইঞ্জিনিয়ার হয়ে গেছে। আর তার পিতা মানে কাগজের পেটি বিক্রি করে আহার করে, 10টা মাস ধরে ঘরে উনুন জ্বলে না। ভাবতে পেরেছে? এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, গোড়ায় উঠে আমি একটি আয়াত পড়েছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা, বান্দা তুমি যখন আমি আল্লাহ আমাকে চিনে যাবে, বান্দা তুমি যখন আমি আল্লাহ আমাকে চিনে যাবে, বান্দা তোমাকে বলতে হবে না কি কাজ করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। আল্লাহ তা'বুদু, তুমি অটোমেটিক আমি আল্লাহ আমার ইবাদতে লিপ্ত হয়ে যাবে। ঠিক না ভুল? বান্দা যখন আল্লাহকে চিনে যাবে অটোমেটিক আল্লাহর ইবাদতে লিপ্ত হবে না? না হবে না? হবে না? হবে না যে? তাই আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, বান্দা তুমি যখন আমি আল্লাহ আমাকে চিনে যাবে তোমাকে আর বলতে হবে না আশেক তার মাসুককে কি কাজ করলে মাসুক খুশি হবে সেটা আশেকরা জানে। ঠিক না ভুল? তাই আল্লাহ বলছেন, দেখুন কবিরা বলেছেন সৃষ্টিকে দেখলে স্রষ্টাকে চেনা যায়। এখানে যত মানুষ বসে আছে ভাই চেয়ারে অথবা নিচে, বাবু যত মানুষ বসে আছেন একটু ঘাড় ঘুরিয়ে দেখুন দিনই আপনার সাথে আপনার পাশের ভাইটার হুবহু মিল আছে কি? আছে? তাহলে আমরা কি আল্লাহ সৃষ্টি না আল্লাহ সৃষ্টির বাইরে? আল্লাহ সৃষ্টি তো মখলুক, আমরা আল্লাহ সৃষ্টি। ওহ, শুধু এই নিয়ামতটা ভাবো, আপনার পাশের মানুষের সাথে আপনার নাকটা ম্যাচ করছে না, আপনার পাশের ভাইয়ের সাথে আপনার ভ্রুগুলো ম্যাচ হচ্ছে না, আপনার পাশের ভাইয়ের সাথে আপনার কালারটা ম্যাচ হচ্ছে না, আপনার পাশের ভাইয়ের সাথে আপনার ঠোঁটটা ম্যাচ করছে না, আপনার পাশের ভাইয়ের সাথে আপনার হাতের আঙুলগুলো ম্যাচ করছে না, হুবহু একই হচ্ছে না, একটু না একটু আলাদা। আচ্ছা বলুন, যে ডাইসে আল্লাহ আমার আল্লাহ এটা বানান, ওই আল্লাহর দরবারে এই গঠন আরো কত কোটি কোটি মওজুদ আছে না? নাই আছে না? কিয়ামত পর্যন্ত এই বাচ্চা মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসবে না? আসবে না? এত সূরাত আমার আল্লাহর দরবারে মওজুদ আছে যেটা মানুষের আকেলের বাইরে। কম্পিউটার পর্যন্ত হ্যাং করবে এই সূরাত দিতে। আপনার গ্রামে যদি 5000 লোক থাকে, 5000-এর সূরাত যদি একই না হয়, একটার আরেকটার সাথে যদি মিল না হয়, গোটা জেলার খবর নেন কত মানুষ, গোটা
পশ্চিমবঙ্গের খবর নেন, গোটা ভারতবর্ষে 28 থেকে 29টা রাজ্যের খবর নেন, একই হোপাহুপ মিলছে না। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, এই কারণে কবিরা, কাবিররা, মুফাসসিররা বলেছেন সৃষ্টিকে দেখলে স্রষ্টাকে চেনা যায়। এই সূরাত এত মানুষ, যে মানুষটা তৈরি করেছে না জানি সে মানুষটা কত সুন্দর, জোরে বলবেন না? এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, এই কারণে আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, বান্দা তুমি যখন আমি আল্লাহ আমাকে চিনে যাবে, বান্দা আমার ইবাদতের জন্য তোমাকে নতুন করে আর দাওয়াত দেওয়া লাগবে না। বান্দা জানে কি কাজ করলে আল্লাহ খুশি হবে, এই কারণে আল্লাহ জানিয়ে দিলেন এ বান্দা তুমি যখন আমি আল্লাহ আমার ইবাদত উপাসনা করবে, আপনি কিছু আগেই মসজিদে এশার নামাজ পড়েছেন না পড়েননি? পড়েছেন না? এই এশার নামাজে আপনাদের ছোট ফিঙে মসজিদে মার্বেল করা না, এমনি শুধু মেঝে মার্বেল, যাক আপনারা এক ধাপ উপরে উঠে গেছে। আচ্ছা, মসজিদে আল্লাহু আকবার বলে যখন সেজদা দিয়েছে, আপনার কপালটা কোথায় দিয়েছে? যে মার্বেলের উপরে, তাই না? না, রাসূল তা বলে না। আল্লাহ নবী, নূর নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলেন বান্দা যখন আল্লাহর উপরে খুশি হয়ে যায়, বান্দা যখন আল্লাহর উপরে রাজি হয়ে যায়, বান্দার মূল্যবান সম্পদ হলো মাথা মোবারক, এই কপাল মোবারকটা হলো বান্দার সব থেকে মূল্যবান সম্পদ। মুসলমান নিজের সারটা, মাথাটা কোথায় ঝোঁকায় না। আল্লাহ দরবার ছাড়া পৃথিবীর কোন জায়গায় মুসলমান তার মাথা ঝোঁকায় না, ঠিক না ভুল? মুসলমানেরা আল্লাহর ঘরে যে আল্লাহু আকবার বলে যখন সিজদায় পড়ে যায়, রাসূলুল্লাহ জানিয়েছেন আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইহির রাহমান, সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূলুল্লাহ জানিয়ে দিলেন মুসলমানেরা আল্লাহু আকবার বলে যখনই সিজদায় পড়ে যায়, বান্দার এই কপালটা ইয়াসজুদু আলা কদামাইহির রাহমান, খোদ আল্লাহ পাকের কুদরতি কদমের উপরে বান্দার কপালটা পড়ে যায়। জোরে হবে না? আগামী কাল থেকে যখন সেজদা দেবেন মাটিতে, তখন মনে করবেন আল্লাহ, মনে মনে তসবিহ পড়বেন আর মনে মনে করবেন আল্লাহ আপনার কুদরতি কদমে আমার কপাল। দেখবেন সেজদা থেকে মাথা তুলতে ইচ্ছা হবে। শুধু এটাই মনে করবেন আল্লাহ আপনার কুদরতি কদমে আমার কপাল। সেজদা থেকে মাথা তুলতে ইচ্ছা হবে। আল্লাহকে জানা আপনার কি দরকার, আপনি আল্লাহকে সেজদার মাধ্যমে জানা। তাই আল্লাহ বললেন বান্দা তুমি যখন আমি আল্লাহ আমাকে চিনে যাবে, তোমাকে আর বলতে হবে না বান্দা আমার ইবাদতে অটোমেটিক তুমি লিপ্ত হয়ে যাবে। তবে তারপরে তোমার কাছে আমার একটা দাবি, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এ বান্দা আমি আল্লাহ আমার ইবাদত উপাসনার পরে যদি তুমি সময় পাও, তোমার পিতা মাতাকে একটু ইহসান করবে, মহব্বত করবে, খিদমত করবে। কেননা আমি আল্লাহ আমার পরে তোমার সব থেকে কাছের মানুষ, তোমার সব থেকে পিয়ারা মানুষ হলো তোমার পিতা মাতা। তোমার কিছু কিছু ছেলেরা আছে, আমার আব্বা আমাকে কিছু দেয় না, বাপের সাথে কথা বলে না। এ সোনার বাপেরা, বাপের অর্থ কিছু দেওয়ার দরকার নাই। আপনার পিতা আপনাকে পৃথিবীর মুখ দেখিয়েছেন, এটাই আপনার জন্য অনেক। আপনার আব্বা আপনার ওসিলা করে পৃথিবীর মুখটা দেখিয়েছে, আপনার জীবনে এটাই অনেক। কিছু দিক আর না।
আল্লাহ বললেন, বান্দা তুমি যখন আমি আল্লাহ আমাকে চিনে যাবে, আমার চেনার পরে তোমার পিতা মাতাকে এহসান করবে, মহাব্বত